বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা তো না, ছাদে থাকা যাবে না, নিচে এবার যেতেই হবে। আর এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি, মাছ রান্না করব। এই যে ভোলা মাছ, এই দেখো রেডি ভোলা মাছ। আর আজকে জানো তো মাছের তরকারিটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। এত আমি পিটানি দেবো দেখো না, এখন চা খেতে দেবে না শান্তিতে। একদিনও আমি কিন্তু ঠিকঠাক ভাবে চা খেতে পারি না, কবে যে এটা বড় হবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? নীলিমা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে আজকে একটা নতুন ব্লগ। আর এখন বাজে সকাল 9:45। আকাশ তো মুখ ভার করে বসে রয়েছে, মনে হচ্ছে সূর্যি মামা আজকে আর উঠবে না। সামনে সরস্বতী পুজো আসছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে জানো তো। বেশ ঠান্ডাটা চলে গেছিল, আবার ঠান্ডা পড়ছে। আর দুষ্টে ছাদে এসেই খালি বদমাইশি। পাপ চলো নিচে যাবো, নিচে যাবো, দেখবে আকাশ কি অবস্থা। চলো দেখাই। ওই দেখো একটু রোদ্দুর ওঠেনি আজকে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা তো না, ছাদে থাকা যাবে না, নিচে এবার যেতেই হবে। দুষ্টুকে আবার নিয়ে এসছি তো, দুষ্টু আবার হাতি দিচ্ছে জানো তো, মনে হচ্ছে ঠান্ডা লাগবে ঠিক ঠান্ডা যাওয়ার মানে আগে আগে ঠান্ডাটা লাগে, আবার ঠান্ডা আসার আগে আগে ঠান্ডাটা লেগে যায় সবার। আমার তো দুদিন আগে হাঁচি দিতে দিতে তারপরে বাঁচলাম আবার। চলো নিচে যাই। ছাদ থেকে নিচে চলে এলাম। আর নিচে এসে সকালবেলায় চা করেছিলাম, চা খেতে পারিনি, সেই চাটা বাড়িতে ছিল, গরম করে নিয়ে এলাম খাবো বলে। আর দুষ্টু কি করেছে, চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে দিয়েছে। খুব দুষ্টু মেয়ে একটা। সর 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 সর, দেখো চায়ের কাপ নিয়ে এখন টানাটানি করবে। বিছানার মধ্যে সকালবেলা জানো তো হাফ বোতল জল ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে দৌড় এসে বলছে আমাকে, মানে রান্নাঘরে চলে গেছে, গিয়ে বলছে মা জল ঢেলে দিয়েছি বিছানায়। এত পারি দুষ্টুমি, আকাম করবে আর গিয়ে তারপরে বলবে। সকালবেলা আজকে ভাত ডাল করে নিয়েছি, আর বেলায় ভাবছি মার জন্য গুঁড়ো আলুর দম করবো, আর আমাদের জন্য ভোলা মাছ নেওয়া হয়েছে। বাড়িতে ভোলা মাছ এসেছিল, সেই ভোলা মাছ নিয়েছি। আর মাছ কাটতে হবে, মাছ কাটা কথা শুনলে না গায়ে জ্বর চলে আসে, মাছ কাটতে একদম ভালো লাগে না। টুকটুক করে চলো কাজগুলো সেরে নিই। আকাশটা যে মেঘলা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না কাজ করতে ভালো লাগে না, মানে যেন সারাক্ষণ খালি বসে থাকি। চলো যাই, কাজগুলো সেরে নিই। সকাল সকাল বাজার চলে এসছে, বড় আলু, গুঁড়ো আলু, থোর, আর এই যে এঁচোড়, বেতে শাক, উচ্ছে। আর ভোলা মাছ তো বাড়ির থেকে রাখা হয়েছে, এখন ভোলা মাছটা কাটবো, কেটে লবণ হলুদ মাখিয়ে রাখবো। রান্নাটা দেরি আছে করতে, তো চলো আগে এগুলো বাজার তুলে নি। এরকম মাছ কেটে আমি ভেজে নিয়েছি দুষ্টুর জন্য। সকালবেলায় দুষ্টুকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, দুপুরবেলা খাওয়া নিয়ে খুব দুষ্টুমি করে তো, এক একদিন ভাত খাই না। তাই মাছ হাতে নিয়ে খাবে বলো, এরকম মাছ কাটা সমেত নাকি ও হাতে নিয়ে খাবে। না খা, খা দেখি কেমন খেতে পারিস। এ বা দেখেছো দুষ্টু কাণ্ড, মাছ ভাজা মুখে কামড় দিয়ে ধরে বসে রয়েছে। মাছ আর মাংস আর ডিম এই দুটো তিনটেই খেতে একটু ভালোবাসে, আর ভাত দেখলে দৌড়ায়। এখন দেখো খালি মাছ ভাজাটাই খাবে, ভাত খাবে না। তো চলো দুষ্টুকে ভাত টাত খাইয়ে দাইয়ে, আমারও খাওয়া হয়নি, দুষ্টুকে খাইয়ে তারপর খেয়ে দিয়ে বাদ বাকি রান্নাগুলো সারবো। চলো বন্ধুরা, সকালের ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো কালকের বাসি ভাত ছিল, আর এই ফুলকপি আলু চচ্চড়িটা ছিল, আর আজকে ডাল আর বেগুন ভাজা নিয়েছি। এটা দিয়ে আমার সকালে খাওয়াটা হয়ে যাবে। শাকও করেছি, কিন্তু শাক এই ঠান্ডা ভাতে আর ভাল লাগবে না খেতে, তাই ভাবলাম দুপুরবেলায় খাবো। আর দুষ্টু হলো বাইরে খেলছে ঠাম্মির কাছে, চলো আমি চটপট খেয়ে দে, দুষ্টুকে স্নান করাতে হবে। ওই যে দুষ্টু চলে এসছে আমার গলা পেয়ে। এই দুষ্টু ঘরে এলি কেন? আর ফোলানোই তো আছে, ফোলানো না, আবার ফোলানো যায় না? যায় না, তুমি যাও বাইরে, আমি ভাত খেয়ে নি, যাও। না ফুলিয়ে দিয়েছি, ফুলিয়ে দিয়েছি, যাও। বেলুন ফোলাতে এসেছে আমার কাছে। চলো আমি ভাতটা খেয়ে নি। চলো রান্নাঘরে চলে এসেছি, বাইরে যা যা কাজ ছিল সব করে রেখে তারপরে সোজা রান্নাঘরে হাজির হয়েছি। আর এখন দেখো আমি আলুর দমের তরকারি করছি, এ দেখো আলুর দম। আর এই যে
সর্ষে ভিজিয়ে রেখেছি, মাছ রান্না করব। এই যে ভোলা মাছ, ওদিকে আমি গরম জল বসিয়ে এসেছি আর আলুর দমটা কষিয়ে জল দিয়ে আমি স্নান করতে চলে যাবো, এসে তারপরে মাছটা রান্না করব। আর ভোলা মাছ আজকে সর্ষে দিয়ে রান্না হচ্ছে, সর্ষে দিয়েই ভোলা মাছ দুষ্টুর বাবা বেশি ভালো খায়। আমার আবার আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনে পাতা টাতা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু ওর পছন্দ সর্ষে, তাই সর্ষে দিয়ে রান্না করছি। চলো আজকে ভোলা মাছটা আমি কী করে রান্না করি তোমাদেরকে রেসিপিটা দেখাবো। চলো আমি এটাকে জল টল দিয়ে স্নান করতে যাই। চলো চান টান করে চলে এসেছি, এবার মাছ রান্না করবো। চলো তোমাদের সঙ্গে আজকে ভোলা মাছ রান্নাটা শেয়ার করি, না আমি কি করে করি সেইটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। আজকে মাছটা এত ভালো দিয়েছে না, সেই সকালের মাছ রেখেছে, মাছ এক ফোঁটা নরম হয়নি। আর এই সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, দেখবে সর্ষে তেতো হবে না। মাছগুলো তুলে নিচ্ছি, দেখো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি কালো জিরে আর এই যে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিতে হবে, আস্তে দিলে কিন্তু ফেটে যাবে। এই যে সর্ষেটা দিয়ে দিচ্ছি এবার। অল্প লবণ দিচ্ছি, আমি সর্ষে পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম, আর হলুদ দিতে হবে না, হলুদ দেওয়াই রয়েছে আগে থেকে। চলো একটুকুনি মানে সর্ষেটা কষিয়ে তারপর জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষতে হবে না, সর্ষে তো। এই দেখো তেল বেরিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, একটু শুকনো শুকনোই রান্না করব। কেউ যদি ঝোল পছন্দ করে তারা বেশি একটু জল দিয়ে দেবে। এই দেখো এটা ফুটলে একটু শুকিয়ে যাবে, বেশ শুকনো শুকনো হবে। আর সর্ষে দিয়ে মাছ টাছ রান্না করলে কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ঝাল হয়েছে। লবণটা এখন দেবো না, মাছের মধ্যে তো লবণ আছে। লাস্টে নামানোর আগে লবণটা টেস্ট করে যদি লাগে তাহলে দেবো, নাই দেবো না। চলো এদিকে মাছের ঝোলটা ফুটতে থাকুক, আমি রুটি করে নিই। চলো এই দেখো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। দুষ্টু বাবু বলছে আজকে ঝোল ঝোল খাবে। ঝোল ঝোল বলতে একদম ঝোল ঝোল না, বললো একটু ঝোল রাখো, একদম শুকিয়ে গেলে আবার ভালো লাগবে না। কিন্তু আবার শুকনো, ওই সর্ষে দিয়ে মাছ আবার একটু শুকনো শুকনোই ভালো লাগে দেখবে। চলো মাছ রান্না হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে, এবার একটু এর উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। সর্ষে দিয়ে মাছ রান্না করলে একটু কাঁচা তেল দিলে বেশি ভালো লাগে, আর সেন্ট আসে সুন্দর। দুষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে। চলো এবার ধনেপাতাটা ছড়িয়ে নামিয়ে নি। এই দেখো রেডি ভোলা মাছ। চলো দুষ্টু বাবার তো খাওয়া হয়ে গেছে, দুষ্টুও খাওয়া হয়ে গেছে, এবার আমি ভাত খেতে বসেছি। এরকম ভাত, বেতে শাক আর এই যে মাছের তরকারি। দুষ্টু বাবা বললো আজকে নাকি মাছের তরকারিটা ভালো হয়েছে, এবার আমি খাই, খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে। তা চলো চটপট খেয়ে নি। আর বাইরে না এত মেঘলা মেঘলা মনে হচ্ছে না রাত্রিবেলা ভাত খেতে বসেছি, একটু বেলা অবশ্য হয়েও গেছে। চলো খেয়ে নি, ছাদে আবার জামা কাপড় রয়েছে, সেগুলো আনতে যেতে হবে। খাওয়া দাওয়া করে উঠে এই ছাদে চলে এসেছি, আর ছাদে এসে জামা কাপড়গুলো তুলে না আমি চট করে নিচে রেখে চলে এসেছি। আমার তো দুষ্টুকে নিয়ে ছাদে আসলে দুষ্টু খুব দুষ্টুমি করে, জানো তো, ক্যামেরা অন করতে পারি না, ও এইদিক সেদিক এইদিক সেদিক দৌড় মারে। তাই আগে জামা কাপড়গুলো তুললাম, তুলে নিচে রেখে এলাম, এসে আবার নিচে এসছি গেটে, ছাদের গেটে তালা দিতে। তাই ভাবলাম তালা দিতে এসছি, চলো তোমাদের সাথে একটু গল্প করে নি। আর আজকে জানো তো মাছের তরকারিটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে, এতটা ভালো হবে আশা করিনি। দুষ্টু বাবা বলেছিল অবশ্য যে মাছের তরকারিটা ভালো হয়েছে, কিন্তু আমি নিজে খেয়ে তারপরে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে। অবশ্য মাছটা খুব ভালো ছিল, জানো তো, মাছ ভালো না হলে না কোনো সময় মাছের তরকারি
যতই তুমি ভালো করে রান্না করো না কেন, টেস্ট হবে না। মাছটা যে খুব ভালো ছিল, যেন তরকারিটাও খুব ভালো হয়েছে। আর দেখো 5টা বাজে, কেমন মেঘলা মেঘলার জন্য পুরো চারিদিকটা মনে হচ্ছে না সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। এখন 5টা বাজলেও আলো থাকে। এখন নিচে যাবো, জামা কাপড়গুলো গুছাবো। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। নিচে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকেল বাজে 6:30। আমি রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। এই দেখো চায়ের জল ফুটছে, এবার দিয়ে দেবো চা। এদিকে চায়ের জল ফুটছে, এদিকে দেখো দুষ্টুর জন্য একটু গরম জল নামিয়ে নিয়েছি। আমি বানাবো হলো কমপ্লান, দুষ্টুকে কমপ্লান খাওয়াবো, আর আমি আর শাশুড়ি মা খাবো চা। চলো চা ফুটুক। চলো, চা বানানো কমপ্লিট। এবার ঘরে নিয়ে যাচ্ছি চা, ওখানে গিয়ে বসে বসে খাবো। দেখো দুষ্টুর জন্য কমপ্লান, আমার জন্য চা। চলো নিয়ে ঘরে যাই। দুষ্টু কেমন দুষ্টু, নামটা যেমন দিয়েছি আমি দুষ্টু, কাজকর্মগুলো ও সেরকম দুষ্টু। সরো 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 না, আমি পিটানি দেবো। দেখো না, এখন চা খেতে দেবে না শান্তিতে। একদিনও আমি কিন্তু ঠিকঠাক ভাবে চা খেতে পারি না। কবে যে এটা বড় হবে, কবে যে এটা বলো হবে। তুই কবে বড় হবি বলতো, কবে দুষ্টুমি বন্ধ করবি? খুব দুষ্টু জানো না তো, ওকে সামলাতে সামলাতে আমার হাড় মাস এক জায়গা হয়ে যাচ্ছে। দুষ্টু করিস না বলে, ওখানে ছোট্ট বিস্কুট, সব বিস্কুট ডুবিয়ে দেবে চায়ের মধ্যে। নে খেয়ে নাও মা, খেয়ে নাও, তুমি গুড গার্ল না। নাও ধরো 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 ধরো। এই তো দুষ্টুকে তো কমপ্লান খাইয়ে দিলাম, আমিও চা খেয়ে নিয়েছি। তারপরে একটু বই নিয়ে দুষ্টুকে পড়তে বসিয়েছিলাম। পড়তে বলতে ওই ওকে একটু শেখানো, এইটা সেটা, একটু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা এটা কি সেটা কি, এরকমই রোজ পড়াশোনা হয়। ওকে পড়াশোনা করিয়ে একটু উঠলাম, উঠে এখন দেখো সমস্ত কাঁথা বালিশ আমি সব ওই টেবিলে রেখে দিয়েছি। এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। অনেক দিন ধরে নোংরা নোংরা হয়েছে, দুষ্টু তো ভীষণই নোংরা করে। চলো, বিছানার চাদর আমি চেঞ্জ করে ফেলেছি, আর দরজা দিয়ে তারপর বিছানার চাদর চেঞ্জ করলাম। দুষ্টু থাকলে চাদর পাল্টানো যায় না, বিছানা থেকে নামবেই না। দরজা দিয়ে দিয়েছিলাম তো, এসে দরজার মধ্যে বাজাতে শুরু করে দিয়েছে। তারপরে দরজা খুলে দুষ্টুকে খাটে তুলে দিয়েছি। এবার আমি ঘরটা ঝাড় দেবো। দেখো নিচে কত নোংরা, সারা খাটে মুড়ি দিয়ে ছড়িয়ে দিয়েছিল, আর চাদরটাও খুব নোংরা হয়েছিল। দুষ্টু ভাত ফেলে দিচ্ছে, কমপ্লেন ফেলে দিচ্ছে, এটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে, চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই চাদরটা পাল্টে নিলাম। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। বিছানা বাটি ঝেড়ে নিয়ে দুষ্টুকে দেখো আমি ভাত খাওয়াতে বসে পড়েছিলাম, আর দুষ্টুকে আমার খাওয়ানো হয়ে গেছে। দেখো কিছুটা ভাত খায়নি, দুষ্টুমি করলো, খেলো না। ওর বাবা ওকে বলেছে তোকে একটা, তোর জন্য একটা কিছু আছে, তুই ভাত খা। সেটা খেয়ে মানে ভাতটা খেয়ে তারপরে আমার বাবার কাছে গেছে, এবার কিছু ওকে দিতেই হবে। এখন ওকে গল্প টল্প বলে ভোলাচ্ছে যে হ্যাঁ কিছু আছে, কালকে তোকে দেবো। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমার কাজের আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে। তাহলে চলো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।